We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. মালদায় মধ্যরাতের বিভীষিকার মুখোমুখি হতে হয়েছে খোদ বিচারকদের। সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করতে এসে মৃত্যু ভয় তাড়া করেছে মহিলাদের। সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় এই ঘটনার তদন্ত করবে এনআইএ। শুক্রবার অকুস্থলে পৌঁছয় এনআইএ টিম। বিচারকদের উপর হামলার ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে পড়েছে পুলিশ প্রশাসনের ভূমিকা। বেনজির বার্তা দিয়ে অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, আপনি কি ভাবেন যে আমরা জানি না যে কারা এই ঘটনা ঘটিয়েছে? ভার্চুয়াল বৈঠকে ডিজিপি জেলাশাসকদের উদ্দেশ্যে নির্বাচন কমিশন স্পষ্ট করে বলেছে, আরেকটা সুযোগ দেওয়া হচ্ছে, এরপর আর নয়। তারপর এই ঘটনায় শুরু হয়েছে ধরপাকড়। জাতীয় সড়ক অবরোধ থেকে বিচারকদের উপর হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কারুল ইসলাম নামে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে সিআইডি। পুলিশের দাবি, মোফাক্কারুলই ঘটনার মূল প্ররোচনাকারী। তার সহযোগী একরামুল বাগানিওকেও গ্রেপ্তার করেছে সিআইডি। মোথাবাড়িতে তাণ্ডবের ঘটনায় ইতিমধ্যেই মোফাক্কারুলের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে গাড়ির উপর উঠে বক্তৃতা করতে দেখা গেছে তাকে। আমরা একজন মোফাক্কিরুল ইসলাম, ও মেইনলি ইনস্টিগেট করছিল, হি ওয়াজ সিন ইনস্টিগেটিং পিপল। তো ওকে আমরা আজকে সকালে বাগডোগরা এয়ারপোর্ট থেকে ডিটেইন করেছি। ওর সাথে আর একজন আকরামুল বাগানি করে একজন ছিল। প্রবাবলি দে ওয়ার ট্রাইং টু এসকেপ টু বেঙ্গালুরু, তো দে ওয়ার ডিটেইন। পুলিশ সূত্রে খবর, বিচারকদের উপর হামলায় যারা জড়িত তাদের চিহ্নিত করতে এলাকার বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। রাতেও বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসের ভিতরে ও বাইরে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঠিক যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি তার ঠিক উপরে যে তুমি সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছ, এর ফুটেজ তার ইতিমধ্যে জেলা পুলিশের তরফে সংগ্রহ করা হয়েছে এবং সেই ফুটেজ কিন্তু এনআইএর তরফেও তা কিন্তু তারা খতিয়ে দেখবেন। বিক্ষোভে আটকে পড়া মহিলা বিচারকের যে গাড়িতে হামলার অভিযোগ উঠেছে, সেই গাড়িরও ভিডিওগ্রাফি করা হয়েছে। জেলার এসপির তরফে বিশাল কনভয় এখানে আসে, সেন্ট্রাল ফোর্স আসে এবং সেই জায়গা থেকে তারা যখন বেরোনোর চেষ্টা করেন সেই সময় কিন্তু তাদের গাড়ির উপরেও একই রকমভাবে হামলা হয়। এই যে তুমি দেখতে পাচ্ছ যে কাঠের বিভিন্ন জিনিসপত্র ছিল, এটা বা পাশের যে কাঠের দরজা রয়েছে, এগুলোকেই সেদিনকে কিন্তু এই যে গেটটাকে পুরোপুরি আগলে যখন আটকে দেওয়া হয়, তখন সেই গেটের বাইরে এগুলোকে সব রেখে দেওয়া হয়েছিল যাতে কোনোভাবে বিচারকরা এখান থেকে বেরোতে না পারেন। ভোটার তালিকা থেকে নাম বাদের প্রতিবাদে বুধবার লাগাতার অবরোধের জেরে স্তব্ধ হয়ে গিয়েছিল বারাসাত ডালখোলা 12 নম্বর জাতীয় সড়ক। বৃহস্পতিবারও মালদার নানা প্রান্তে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। নির্বাচন কমিশন বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করার পর শুক্রবার এলাকায় নতুন করে কোনো বিক্ষোভ জমায়েত চোখে পড়েনি। যাদের নাম বাদ দিয়েছে এইসব নিয়ে আছে, তারা লিগ্যাল প্রসেস जो भी আছে সেটাই ফলো করতে হবে। তার বাইরে অন্য কোনো দিয়ে করে নাম ঢোকানোর চেষ্টা করলে হবে না। যা লিগ্যাল প্রসেস সেটাই করুন। নতুন করে অশান্তির ঘটনা এড়াতে কালিয়াচক 1 ও 2 দুটি ব্লকেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও সোমক লাহিড়ীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.